আচ্ছা দেখেন, আমরা এখানে যখন আসব তখন আমাদের এটা থাকবে কত, স্ট্রোক কালারে থাকবে। ওকে, এই স্ট্রোক কালারটা দেখেন এখন কিন্তু বাঁচতেছে না। আমরা যদি এখানে ক্লিক দেই তখনও কিন্তু এটা উপরে আসতেছে না। আচ্ছা, এটা যদি উপরে নিয়ে আসতে চান তাহলে এখানে একটু ক্লিক দিলে এটা উপরে আসবে। ঠিক আছে, এখানে ক্লিক দিয়ে কাজ করতে পারেন বা এখান থেকে দিতে পারেন, আসবে। আচ্ছা, আমি বলছিলাম যে নাম কি, মমিন, সবুজ। আচ্ছা, আপনার নাম যেন কি বললেন, ভুলে গেছি। বসেন বসেন। ইলিয়াস সানি। আচ্ছা, সাংবাদিক ইলিয়াস, মনে থাকবে না। এদের নাম মোটামুটি মনে আছে, উল্টাপাল্টা লাগে, তারপরে কয়দিন গেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এটার একটা পয়েন্ট ধরেন, এই পয়েন্টটা দিছি, এই দেখেন এখন কিন্তু ছাড়তেছে না। আমি যতক্ষণ পর্যন্ত এটারে ধরেন এখানে একটা, এটা কিন্তু সোজা আসছে, তাই না? এখানে আসার পরে আমরা কি করবো, এরকম ধরে ড্রাগ করবো। এই যে দেখেন, এই যে পয়েন্টগুলো চলে আসলো, এইগুলা কি বলে, অ্যাঙ্কর। এই যে পয়েন্টগুলো, এগুলো বলে অ্যাঙ্কর। আর এইগুলাকে কি বলে, এই দেখেন এইগুলার আমরা হ্যান্ডেল বলতে পারি। হ্যাঁ, হ্যান্ডেল অফ পয়েন্ট। না না, এই যে এইটা হচ্ছে অ্যাঙ্কর, আর এইগুলার হচ্ছে কি, হ্যান্ডেল। এবং এই যে এখানে আসার পরে এখানে যদি আমরা একটা ক্লিক দিই বা অল্টার ধরে ক্লিক দিই, তখন কিন্তু হ্যান্ডেলটা কি হইলো, ছেড়ে দিবে। এই পর্যন্ত এটাকে সিলেক্ট করলাম, আবার যদি পেন টুলে যাই, এখান থেকে আবার চাপ দিয়ে এই হ্যান্ডেলটা আবার নিয়ে এসে আবার যদি এটারে এরকম করে দেই, এই দেখেন এরকম করে আমরা এটার কাজ করতে পারি। যেমন এইটারে একটা এই ধরনের একটা কী বানাইলাম, এখান থেকে স্ট্রোকের পরিমাণ যদি বাড়াই দেই, এখানে বাড়বে, দেখেন বাড়লো। এখন কথা হচ্ছে, আমরা এই একটা ইমেজ নিয়ে আসি, দেখেন। তাহলে আমরা এখানে যদি আমরা সার্চ দিই, পেন টুল প্র্যাকটিস লিখে আমরা সার্চ দিচ্ছি। ওকে, দেখেন আমরা ইমেজে যাব, এখানে দেখেন এই যে একটা হাতি বানাবো, বা এই যে এগুলা লাইনগুলা দিয়ে আগে বানাই আমরা, এই চাবি এগুলা পরে দিই। আসলে এই লাইনগুলা, আচ্ছা এটা একটু সিম্পল আছে তো, এটা আমরা বানাই। এটার একটু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, আপনারা এখানে 6টায় আসছেন, মানে 6টার উপরে? না না, ওইটা না, এই এখানে এই রুমে যাদের সমস্যা ছিল, যদি দরকার পড়ে তাহলে অবশ্যই মেয়ে হিসাবটা আগে নক দিবেন, তারপরে আসবেন। আমি তো আসছি, পাঁচটায় আসছি, সবাই অনেকে আসছিল 5:20 আমি সলভ করি। আচ্ছা, যাই ভালো হয়েছে। দেখেন এইটারে কন্ট্রোল ভি করলাম, এখানে নিয়ে আসলাম, দেখেন নিয়ে আসার পরে এখানে মাঝখানে রাখলাম। এটারে একটা অবজেক্টকে আমরা কীভাবে লক করতে পারি, এটা সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল 2 দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, লক। এই সিলেক্ট থেকেও আমরা এখানে কি করতে পারি, সরি, এই অবজেক্ট থেকে এইটা লক করতে পারি। এই যে দেখেন, লক থেকে সিলেকশন বা কন্ট্রোল 2 চাপলে দুইটা ভাবেই তখন কিন্তু এটা নাড়াচাড়া করবে না। হ্যাঁ, দেখেন আমরা এটাকে বড় করলাম, এই যে বড় করতেছি, এইখানে হাত, এখানে এইটা, এখানে আমরা যেখান থেকে শুরু করব, তো আমার ফোন আসতে আমি বড়। আচ্ছা দেখেন, এটার বৈশিষ্ট্য হচ্ছে আমি যেখান থেকে শুরু করব, এখানে যাই ওটাকে কী করতে হবে, ক্লোজ করতে হবে। তা না হলে এই জিনিসটা পরিপূর্ণ হবে না, বুঝতে পারছেন? যদি এখান থেকে শুরু করি, এখান থেকে আইসা, এখান থেকে আইসা, এটাতে এখানে কী করতে হবে, ক্লোজ করতে হবে। আচ্ছা, আমরা আরও কিছু নিয়ে আসি। আমরা যেহেতু কাজ শুরু করব, যেমন এখানে আরও আছে, মেরিসাপ এই ধরনের সিম্বল ডাউনলোড করে ফোন থেকে মেসেঞ্জারে দিয়ে দেন, এইগুলো করবে তারা। আচ্ছা, এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের প্রথম প্র্যাকটিস। এটা আমরা কপি করি বা ডাইরেক্ট ডাউনলোড করে ইয়েতে পুশ দিয়ে দেন আমাদের গ্রুপে, যে এইগুলা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে এটার কন্ট্রোল ভি করি, এটা নিয়ে আসি, এটা একটু উপরে রাখি, ধরুন এটা উপরে থাকে, এটাতে কন্ট্রোল 2 দিলাম, এটাও লক হয়ে গেছে। দেখেন, তুমি নাড়াচাড়া করবে না, দেখছেন?
তাহলে আমাদের প্রথম প্র্যাকটিস হচ্ছে আমাদের এইখানটায়। দেখেন আমরা কি নিলাম, পেন টুলটা নিলাম। এখানে কিন্তু পেন টুলের উপরে আছে যেটা, এটা হ্যাঁ, এখান থেকে ধরেন আমরা লাল কালার নিলাম, স্ট্রোক 1 থেকে 2 পিটি করে নিলাম। এই যে এখান থেকে এই পয়েন্টটা যখন এখানে আসবো, এই পয়েন্টটা যখন আমাদের এত ডিগ্রি এত পর্যন্ত আমাদের অ্যাঙ্গেলটা করতে হবে, তখন কি করব, আমরা শিপ ধরবো। এখানে শিপ ধরে এখান থেকে টানবো। এই দেখেন উপরের দিকে টানছি, আমি নিচের দিকে টানছি না, দেখেন তো নিচের দিকে টানছিলাম। এই দেখেন আমরা যদি নিচের দিকে টানি তাহলে কিন্তু নিচের দিকে লাইনটা চলে আসে। আমরা যদি উপরের দিকে টানি, এই দেখেন এখান থেকে এরকম করে উপরের দিকে টানি তাহলে উপরের দিকে চলে আসলো না। আবার এখান থেকে আবার কি করব, আমরা উপরের দিকে যদি টানি কি হবে, উপরের দিকে চলে গেল। নিচের দিকে যদি শিপ ধরে টানি, এই যে দেখেন দেখেন কি হচ্ছে, দেখেন তো এটা কিন্তু বেশি উপরে চলে গেছে। আচ্ছা, এই যে আমার বেশি উপরে চলে যাইতেছে, তার মানে আমরা এইটার সমান যদি রাখি তাহলে আমাদের এরকম সুন্দরভাবে হওয়ার চান্স থাকবে। আমরা এটার সমান করে রাখবো। তাহলে প্রথম থেকে আমরা কি করব, এখান থেকে এটার সমান নিয়ে ট্রাই করি। কিন্তু শিপ ধরে উল্টা দিকে এই পর্যন্ত নিলাম। কোন পর্যন্ত নিছি, একটু বাড়তে নিছি। এবং এখান থেকে আবার কোন দিকে টানতে হবে, নিচের দিকে। এই যে দেখেন আমরা কিন্তু বেশি টানলাম না, এই দেখেন হালকা একটু এদিকে রাখলাম। এই দেখেন রাখছি, তাই না? এখন এটা এরকম হওয়ার কারণ হচ্ছে, দেখেন এটা উপরে তুলে ফেলাইছি, এটা কিন্তু নিচে রাখিনি। এটা আমরা কন্ট্রোল জেড করি, এটা একটু বড় করে কাজ করতে হবে। দেখেন এই যে পয়েন্টটা, এই যে মাঝখানে যদি রাখি তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট। এই যে দেখেন একটু বড় করলাম, বড় করে শিপ ধরে আমরা উপর দিকে ধরলাম এই পর্যন্ত, তাই না? পরে আবার এই যে মাঝখানটায় আছে, মাঝখান থেকে এখানে ক্লিক দিয়ে শিপ ধরে কোন দিকে, নিচের দিকে। এই যে দেখেন এই দেখেন। তাহলে আচ্ছা দেখেন এটার পুরোটা কি, এখানে আরেকটা কি করব, অল্টার ধরে ক্লিক বা শুধু এখানে ক্লিক দিলে কি হবে, এটা কিন্তু আপনার সুন্দরভাবে পারফেক্টভাবে আমার হয়ে গেছে। কারণ এখানে বলেন তো কেন আমরা যদি এখান থেকে একটা চাপি, এখান থেকে দেখেন এটার সমান নেই, এর জন্য কিন্তু এরকম হয়েছে। দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে, দেখছেন, বুঝতেছেন? এটা যদি আমরা সমানভাবে নিতে পারতাম এখান থেকে, তাহলে এটা জিনিসটা আমার পারফেক্ট হইত। ওকে, যেহেতু আমার এখান থেকে এখানে এটা আমার কি হয়েছে, আমরা কন্ট্রোল আর যদি চাপি, দেখেন কন্ট্রোল আর চাপলে এখানে রোলার চলে আসবে। কি চলে আসবে, রোলার। তখন সিলেকশন টুল দিয়ে এখান থেকে চাপ দিয়ে আমরা কিন্তু এখানে রাখতে পারি। এই যে এখানে, হ্যাঁ এই যে এখানে রাখলাম। আর দেখেন এইটা কিন্তু আসলে একটু তেরা, দেখছেন? এই যে দেখেন এই ছবিটাই তেরা, দেখছেন ছবিটাই তেরা আছে, এর জন্য পারফেক্ট হচ্ছে না। ওকে, আমরা কিন্তু এইটা তা নইলে বুঝতে পারতাম না যে এটা তেরা আছে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের মতো কাজ করি। দেখেন এখান থেকে ধরেন, এখান থেকে আমরা স্টার্ট করব। এখান থেকে শিপ ধরে আমরা এখানে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে শিপ ধরে নিচের দিকে টানতে হবে। হ্যাঁ, এই যে ওই অ্যাঙ্গেলের এই পর্যন্ত ধরেন আমরা টানলাম। আচ্ছা সরি, এটা কতটুকু করছিলাম, এতটুকু, তাই না? শিপ ধরি, আচ্ছা হ্যাঁ আচ্ছা আমরা বামে যাই। আচ্ছা এইখান থেকে টানি, কন্ট্রোল যেতে যাই। ও আরেকটু বামে যাইতে হবে, তাই না? এই দেখেন এইখান থেকে ট্রাই করি। আচ্ছা এই পর্যন্ত নিছি, তারপর এখান থেকে নিচের দিকে। আচ্ছা আচ্ছা আমরা আরেকটু করি।
এই তো মানে মোটামুটি আমাদের হয়ে গেছে। ওকে, এইখানে ভাঙলাম, ভাঙানোর পর তাহলে আবার এটার ক্ষেত্রে কোথায় যেতে হবে? হ্যাঁ, এই যে এই দেখেন, এটা মূলত দেখেন আমরা যদি এটা সংক্ষেপে আমরা করতে চাই, দেখেন একই জিনিস তাই না? এটারে আমরা যদি অল্টার ধরি, দেখেন এটারে যদি অল্টার ধরে আমরা এখানে রাখি তাহলে কিন্তু আমাদের কন্ট্রোল ডি দেই, দেখেন আমার হয়ে গেছে, রিপিটেশন হয়ে গেছে তাই না? আচ্ছা, এখন এইগুলাকে কি করতে হবে? আমার জয়েন দিতে হবে, এইগুলা দুইটাকে ধইরা এখানে দেখেন জয়েন আছে, এই যে জয়েন দিয়ে দিলাম, এখন কিন্তু এটা জয়েন হয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলা ধইরা আমরা কি করে দিব? জয়েন করে দিব, এগুলো জয়েন হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে দেখেন একটা হয়ে গেছে, এটা পিটি বানাই, এই যে এখানে বাড়তেছে, বুঝতে পারছেন? যে পিটিটা কম ছিল তো এর জন্য এরকম ডিস্টেন্স ওরকম বোঝা গেছে, পিটিটা বাড়াই দিলে এইগুলা বড় দেখা যাবে। তাহলে এই ধরনের কাজ এটা কিন্তু প্র্যাকটিস করতে গেলে এগুলো কিন্তু জয়েন করে নেই, এর জন্য এরকম হয় না, দেখছেন? পিটিটা কমের জন্য ওরকম দেখাইছে, দেন পিটি যখন বাড়াই দিচ্ছে তখন কিন্তু পারফেক্ট দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই যে এখানের যে ব্যাপারগুলা এটাও কিন্তু সেম প্রসেসে আমরা এখান থেকে করতে পারি। যেমন এখান থেকে শুরু করলাম, দেখেন এই কাজগুলা আপনি এই হালকা করে দেখেন এখান থেকে এরকম করে ড্রাগ করলেন, এই যে এই পর্যন্ত নিলেন, তারপরে আবার এখান থেকে কী করলেন? অল্টার ধরে এখানে চাপ দিলেন, তারপর আবার এখান থেকে এরকম করলেন, এই যে দেখেন করে এখান থেকে অল্টার দিলেন, তারপর আবার এখান থেকে টান দিয়ে এই যে এরকম করলেন, এখানে রাখলেন, তারপর আবার এখানে করলেন, দেখেন তারপরে আবার ধরেন এখান থেকে এখানে, তারপর আবার শিপ ধরলেন এখান থেকে এইখানে, আবার এখান থেকে শিপ ধরে এখানে, তারপরে ধরেন এখান থেকে এখানে। আমি কিন্তু এখানে ক্ষুদ্র অংশে ভাগ করে কাজ করতেছি, দেখছেন? এই যে দেখেন এখানে করার পর আমরা কি করব? এইটুকু সিলেকশনে চলে আসবে, বাইরে একটা ক্লিক করি, এখানে সিলেকশনে এটা চলে আসলে এখানে পিটিটা বাড়াই দিই, এই দেখেন হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এইগুলা কিভাবে কাজ করব, দেখেন এই পেন টুলে আসলাম, আসার পর এখান থেকে স্টার্ট করলাম, দেখেন এখান থেকে স্টার্ট করলাম, এই যে এখানে একটু এখানে আমি কিন্তু ছাড়ে দিইনি, এই যে এখানে এখানে রাখলাম, আমরা পিটিটা কমাই দিই, বাড়তি আছে তো কমাই দিই। আচ্ছা, 2 পিটি দিছি, পেন টুলে আসি, তারপরে এখান থেকে এখানে এই দেখেন অল্টার দিয়ে মাথাটা কাটে দিলাম। আবার এই যে দেখেন আপনি যদি এটুকু পারেন, যেমন আপনি এতটুকু পারবেন না, প্রথমে বড় করতেছি কিন্তু আমি বড় করে কাজ করতেছি, দেখেন এখানে অল্টার দিলাম, আবার এখান থেকে এখানে করলাম, এখানে অল্টার দিয়ে মাথাটা বা জাস্ট একটা ক্লিক দিলেও চলে যাবে। হ্যাঁ, অল্টার ধরে দিলেও হবে, আপনি দিলেও হবে। এই যে দেখেন আমি কিন্তু এখন অল্টার দিলাম না, এখানে জাস্ট একটা ক্লিক দিলাম, মাথাটা ভেঙে গেল। এখান থেকে এখানে আমি কি বলছিলাম, পেন টুলের কাজটা হচ্ছে সবচেয়ে কঠিন, এটা যে আয়ত্ত করতে পারবে তার জন্য ডিজাইন সহজ। আমি কিন্তু গত ক্লাসে এটা বলছিলাম, সবাই আসছে না? 7 জনই আসছেন না? ওকে, কন্ট্রোল জেড করি, ভুল হইলে কন্ট্রোল জেড করবেন, আগের অবস্থায় ফিরে আসবেন, তারপরে কাজ করবেন। এই যে দেখেন এখান থেকে এখানে আমি একটু দ্রুত করি, হ্যাঁ সেম তো, দেখেন একটু দ্রুত করি, আর যেগুলো প্র্যাকটিস করতে হবে উনি এখনই আপনাদের গ্রুপে দিয়ে দিবে, ওইগুলো সেমগুলো প্র্যাকটিস করতে হবে, কমপক্ষে 20টা দেন, বুঝছেন? এরকম লাগবে 20টা অবশ্যই। দেখাই দিচ্ছি, দেখাবো তো, দেখাবো আমি। হ্যাঁ, সেভ না তো, এটা এক্সপোর্ট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে কালো করা আছে, আপনারা লাল দিয়ে করবেন, বা কোনোটা নীল দেওয়া আছে, মানে যেটা দেওয়া থাকবে ওটার বিপরীত কালার করে করবেন, কালো দেবেন না। হ্যাঁ হ্যাঁ, না বিপরীত কালার দিয়ে করবেন,
তাহলে আমি বুঝতে পারবো যে আপনার কাজ করছেন। সিজান, আপনি কাজ করতেছেন কেন এখন? না না না, আমি তো একসাথে কি 2টা কাজ হয় বলেন? তো কনসেন্ট্রেশন তো আপনার ওইখানে থাকবে না। কাজ করার জন্য বাসায় আপনি সুযোগ পাবেন, এখানেও সুযোগ পাবেন, কিন্তু এই যে এখানের যে কাজগুলা দেখেন আমি করতেছি, তখন কিন্তু এই কাজগুলা আপনার এই দেখেন লাস্টের কাজটা এখানে এই যে দেখেন এ পয়েন্টটা আছে না, এখানে আসার পর কিন্তু আমি ক্লিক দিয়ে নিই, এখানে ড্রাগ করে এটা মিলায়া ছেড়ে দিলাম। এখন দেখেন এই পুরাটা কিন্তু একটা ফ্রেমে চলে আসছে না? এখন এগুলা কিন্তু সেম প্রসেস, এগুলো আপনারা পারবেন। এটার আমি একটু বাইরে সরাই নিয়ে আসলাম। আমরা কন্ট্রোল অল্টার যদি টো চাপি, কন্ট্রোল অল্টার টো যদি চাপি, তাহলে আমাদের এগুলা কি হয়ে যাবে? আনলক হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা ব্যাক স্পেস দিলাম, চলে যাবে। এই যে এগুলাও এটা ব্যাক স্পেস দিলাম, বাদ দিয়ে দিলাম। এখন এই যে দেখেন এই জিনিসটা কিন্তু আমার স্ট্রোক হিসেবে থাকলো, এখানে একটু পিটিটা বাড়াই দিলাম হালকা। এখন কিন্তু আমি চাইলে এই যে 2টা কাজ করছেন আপনি এখান থেকে ফাইল থেকে কি দিবেন, এক্সপোর্ট দিয়ে জেপিজিতে সেভ দিয়ে পুশ করতে পারবেন। এখন মজার বিষয় হচ্ছে দেখেন এটারে যদি আমি রিভার্স করে দিই, উল্টাই দিই, কী হবে? ফিল কালার হয়ে যাবে। এবং এটারেও অল্টার দিয়ে এখানে রাখলাম, এটারে আবার কি করা যাবে? এরকম স্ট্রোক কালার করা যাবে। উল্টাই দিলাম, তাহলে একটা জিনিসের কয়টা কাজ করলাম? 2টা। আপনারা একটা জিনিসের যেরকম এরকম আপনার ক্লোজিং থাকবে, এরকম কি করা যাবে? মিলানো যাবে। ওইগুলা কি করবেন? এরকম ক্লোজিং দিবেন এবং 2টা আইটেম করবেন, একটা হচ্ছে ফিল, একটা কি স্ট্রোক। এই কাজটা কিন্তু আপনার কোন জায়গা থেকে শুরু করবেন? ধরেন এখান থেকে শুরু করলেন, এই কাজটা এখান থেকে এখানে শেষ করলেন। এই দেখেন আমি দেখাচ্ছি, একটু দ্রুত দেখাই কাজটা। ধরেন এইটা এখান থেকে নিয়ে এইটা ধরেন এইটা শেষ করলেন, এই যে এখানে এসে এটা শেষ করলেন। ধরেন এটা শেষ করলেন। এখন শেষ তো করছেন, এখন বাকিটা কীভাবে করবেন, তাই না? এখন দেখেন এটারে আবার এখান থেকে শুরু করলেন, ধরেন এখান থেকে শুরু করে আবার এখানে, আবার এখান থেকে এইখানে, ঠিক আছে? এই যে করলেন। আবার এই চোখ করা দরকার, তখন চোখ যদি করার লাগে আবার পেন টুল দিয়ে করবেন। এই যে এটা দিয়ে করবেন, এরকম করলেন, এরকম করে সুন্দর করে মিল করলেন, এটা হয়ে গেল, তাই না? এগুলা কি করবেন? একটা কইরা গ্রুপ কইরা, এই দেখেন যেমন আমরা এইটা করলাম, এইটারে দেই, আচ্ছা দিলাম, আবার পেন টুল নেই, হ্যাঁ দিয়ে দেন, জাস্ট ওটা দিলেই হয়েছে, ওখানে থাকলে হয়েছে, ওইটা নিয়ে তখন এটা অল্টার দইটা এখানে দিলাম। এই দেখেন দেখেন এইটারে আমরা কি করব? ধরেন এটারে তো আগে লক করে নিব আমরা, ওইটা আগে এটাকে সিলেক্ট করলাম, পরে এটারে একটা গ্রুপ বানাইলাম। গ্রুপ বানায় এটারে কি করব? অল্টার দইরা ধরেন কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটারে উল্টাই দিতে হবে, এখান থেকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, সরি রোটেট না, রিফ্লেক্ট। এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কোন দিকে এখানে আছে, এখানে উল্টে যাবে। এই যে দেখেন এটাকে উল্টে দিলাম, ওকে করে দিলাম, এই দেখেন সেমটা হয়ে গেল উল্টা। আর এই যে লেসটা কীভাবে বানাবেন? এটার অবশ্যই এই যে এখানে শিপ ধরে এখান থেকে ধরেন এখানে তো মিলে যাবে, তাই না? শিপ ধরে এখান থেকে দিয়ে ধরেন এখানে মিলাইলেন, পরে মিলায় এখানে আবার এখানে এসে মিলে দিতে হবে, তখন এটা মিলবে। এটাই ছিল এটার ব্যাপার, সুন্দর করে মেলানোর জন্য। হ্যাঁ, আপনারা পরে কী করবেন? সবগুলোকে একটা গ্রুপ করে বাইরে নিয়ে এসে পরে কালার তোমাকে দিলেন, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছেন? হ্যাঁ, না এইখানে আপনি করতে পারবেন না, ফিল কালার দিতে পারবেন না। হ্যাঁ, যেগুলো এই টাইপের থাকবে ওইগুলো করবেন। আমি রেকর্ডটা স্টপ করে